ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো কষ্ট হবে না, অর্থ সম্পদ খরচ করতে হবে না। শুধু আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতেই আপনাকে কি কাজ করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসতে হবে। একেবারে নির্জন একটি জায়গায় বসে আপনি আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি একজন অপরাধী, অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি। জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, দিনে রাতে অনেক ধরনের অন্যায় অপরাধ আমি করে ফেলছি। আপনি আমার জীবনের সকল ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন তখন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। আমার আমলকে কবুল করুন, আমার সময়কে আপনি কবুল করুন। এভাবে বলে তারপরে সেই দোয়া পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বা কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। যখন পাঠ করে একটি ফুটবে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? ভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 21 বার। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনার আমলটি করা শেষ হয়ে গেল। এখন
আমি বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন, তারপরে বলবো কি করবেন। আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে, যত ধরনের চাহিদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন এই দোয়াটি পাঠ করে, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। যত ধরনের প্রয়োজন রয়েছে, ইচ্ছা রয়েছে, বাসনা রয়েছে, কামনা রয়েছে, সব কিছুর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুলে বলবেন। যা দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার সাথে সাথে দিয়ে দিবেন। তার কারণ সব কিছুর খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, যত কিছুর ধন ভান্ডার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এমন 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 কোন জিনিস নাই যে তার কাছে নাই। এই জন্য তার কাছে চাইবেন, এই দোয়াটি পাঠ করে বেশি বেশি তার কাছে বলবেন, দেখবেন সকল হাজত পূরণ হবে, সকল ইচ্ছা বাসনা কামনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি শেষ হওয়ার সাথে সাথে রব্বে কারিমের দরবারে দুহাত উত্তোলন করবেন, বিনয়ের সাথে নম্রভাবে একটি মিনতি করে রব্বে কারিমের কাছে বলবেন যত ধরনের সমস্যা আছে, আল্লাহ আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ আমার ভালোবাসার মানুষ চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার স্ত্রী চলে গিয়েছে, আমাদের সংসারটাকে আপনি শান্তিপূর্ণ করে দিন আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ সৃষ্টি করে দিন আল্লাহ। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, যত ধরনের সমস্যা আপনার রয়েছে সেই সমস্যার কথা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন, দেখবেন অবশ্যই আপনার সকল সমস্যা রব্বে কারিম দূর করে দিয়েছেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।